খালেদা জিয়াকে নিয়েই বিএনপি তার নির্বাচনী যাত্রা শুরু করলো। এটাই হচ্ছে গতকালকের সমস্ত নিউজ, সবকিছু কিন্তু ছাপায় গেছে। কালকে দেখেন গুরুত্বপূর্ণ নিউজ ছিল যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, তারপরে রাজনৈতিক দলগুলোকেই বলল যে আপনারা সমঝোতার সূত্র বের করে আসেন, আমরা এটা দায়িত্ব নেব না, আপনারাই নেন। কিন্তু এইগুলো নিয়ে যখন কি রাজনৈতিক মহলে আবার পর্যালোচনা শুরু হলো, ঠিক সেই সময় 237 প্রার্থীর নাম ঘোষণা করে দিল। এত সহজে করে ফেলতে পারবে এটা কিন্তু কেউ কল্পনা করেনি। অনেকে মনে করেছিল যে তারেক রহমান দেশে আসবে, বিভাগ ওয়াইজ আলোচনা করবে, তারপরে মানে হয়তো তফসিল ঘোষণার পর প্রার্থী তালিকা দেবে। কিন্তু না, বিএনপি বুঝতে পারতেছে যে যতক্ষণ না পর্যন্ত তারা ফুল ফেজে নির্বাচনে না নামবে, তার আগ পর্যন্ত নানা রকম ষড়যন্ত্র চলবে, নানা রকম নির্বাচন পেছানোর বাহানা চলতে থাকবে। কালকে যেই বিএনপি প্রার্থী তালিকা প্রকাশ করলো, একেবারে ঠুস করে দেখেন সবার মুখ কালো হয়ে গেল। আরে এটা কি হলো, এটা কি হলো, আরে জুলাই সনদ বাস্তবায়ন কি হবে, আরে গণভোটের কি হবে, কিসের গণভোট। এই আমি আপনাদেরকে একটা কথা বলি, আর কয়েকদিনের মধ্যে যে পরিমাণ জোয়ার উঠছে, আরো যখন দেখি বাকি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে, এই জাতীয় নির্বাচনের জোয়ারের আগে কেউ গণভোট নিয়ে মাঠে নামলে তার কিন্তু খবর আছে। আমি বলে দিলাম, আমি চাই যে ঠিক আছে সব দল মিলে হোক, একটা গণভোট হোক জুলাই সনদের উপর ভিত্তি করে, কিন্তু গণভোট নিয়ে এমন বাড়াবাড়ি করা যাবে না যেটা মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে। সুতরাং কালকে কিন্তু একেবারে বিএনপি সঠিক সময় একেবারে গোল দিছে, একেবারে জায়গা মতন ঢুকাই দিছে। সেটা কি? সেটা হলো এই যে খালেদা জিয়া নিজে নামবে। দেখেন অবস্থা, বাংলাদেশের এই নেত্রী যে পরিমাণ নির্যাতনের শিকার, মৃত্যুর মুখোমুখি, তারেক রহমান কি বলছে আপনাদের মনে আছে? বলছে না উনি যে আমি নিয়ে আসতে পারতাম লন্ডনে আমার মাকে, কিন্তু তিনি আপনাদেরকে ছেড়ে যাননি, তিনি দেশেই থেকেছেন, তার সুযোগ ছিল, সরকারও হয়তো চাচ্ছিল যে দেশ থেকে চলে যাক, কিন্তু তিনি যাননি, তিনি কামড় দিয়ে পড়ে থাকছে। এতে কি হয়েছে? তার ভয়ঙ্কর শারীরিক ক্ষতি হয়েছে। তার যখন চিকিৎসা দরকার ছিল তখন তিনি যেতে পারেননি, এবং চিকিৎসা নিয়ে কিন্তু তিনি পালায় লন্ডনে যেতেন না যে যাক আমি একটা চিকিৎসা নিয়ে একটা অজুহাত পাইলাম, আমি আর আসবো না। নো, তিনি ফিরতেন। তাহলে সেই নেত্রী যে মৃত্যুর মুখোমুখি পৌঁছে গেল, সেই নেত্রী 3টা আসনে, ফেনী 1, বগুড়া 7, আর তারেক রহমান হচ্ছে পাশের বগুড়া 6, দিনাজপুর 3, এই 3টা আসনে তিনি প্রার্থী হচ্ছেন। তার জন্মস্থান দিনাজপুর 3-এ তিনি প্রার্থী হচ্ছেন। পুরো মানে নির্বাচনের আবহাওয়াটা ষড়যন্ত্রের মানে যত রকম জাল ছিল সবকিছু ছিন্ন ভিন্ন করে কালকের রাতেই থেকে খুশির জোয়ার। কিন্তু যেহেতু তারেক রহমানের নির্দেশ ছিল যে কেউ কোনো মিষ্টি বিতরণ করবেন না, সুতরাং মিষ্টি বিতরণ কেউ করেনি। কিন্তু আমি বলবো যে এটা আসলে উন্মুক্ত করা দরকার ছিল, কারণ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কালকে একটা উৎসবের দেশ, নগর, প্রান্তরকে উৎসবে ঢেকে ফেলা দরকার ছিল। উৎসব দিয়ে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করা যায়। কালকে উৎসব হয়েছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, সেগুলি হবেই এত বড় রাজনৈতিক দল। আমি তো মনে করছিলাম যে বিএনপির পক্ষে তারেক রহমান এসে সবার হাতে পায়ে ধরে রাজি না করালে বোধহয় কেউ বোধহয় মানে মানে তার মানে বিদ্রোহী প্রার্থী হওয়া, বিক্ষোভ করা, এই বিষয়গুলি বোধহয় থামাবে না। না, দেখেন আজকের আধুনিক বিশ্বে আমরা বলি যে উনি লন্ডনে বসে কি করেন, উনি জুম মিটিং এর সব কি হয় নাকি, ফিজিক্যালি আসেন না? হয়েছে, ওখানে বসে বসে উনি এমন বক্তব্য দিচ্ছে। আমি দেখলাম যে ওই যে মনোনয়ন প্রত্যাশীদের, মির্জা আব্বাস, গয়েশ্বর থেকে শুরু করে একেবারে যে মনোনয়ন প্রত্যাশী সর্বশেষ ব্যক্তিটা, সবাই চোখ দিয়ে তার অজহরে পানি পড়ছে, কাদায় ছাড়ছে।
তো তখন কি মনে হয়েছে যে তারেক রহমান অনেক দূরে? এমন প্রযুক্তি, যে প্রযুক্তি কাছে কাছে আনছে। এই যে আমি প্রতিদিন আপনাদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরি, কথা বলি, আপনাদের কি মনে হয় কখনো যে আমি মানে কোথায় আছি? অথচ আমি কিন্তু বাংলাদেশে কখনো থাকি, কখনো থাকি না, কিন্তু বাংলাদেশ নিয়ে আমার গবেষণা, বাংলাদেশ নিয়েই চিন্তা। তো আমি কোথায় আছি? আমি এই যে এখন আপনাদের সামনে কথা বলতেছি, আমি তো এখন বাংলাদেশে নাই। তো সমস্যাটা কি? আপনার প্রযুক্তি এখন হাতের মধ্যে চলে আসছে। আপনি বিশ্বের যেখানে থাকি না কেন, শুধু ইন্টারনেট থাকলে আমি আপনার কাছাকাছি চলে আসি। তো যাই হোক, আমি অন্য প্রসঙ্গে, কালকে একটা দুর্দান্ত ঘটনা ঘটছে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, কয়েকদিন পর পর উনি এভার কেয়ার হসপিটালে যেভাবে দৌড়ান, তাতে যথেষ্ট পরিমাণ উদ্বেগ ছিল যে তিনি আসলে কি নির্বাচন করবেন, তিনি কি কোথাও যেতে পারবেন। কিন্তু কিছুটা আমার শঙ্কা দূর হলো যখন দেখলাম যে বিএনপি নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করতেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করতেছে। কারণ কারণ দুইটা বুলেট প্রুফ গাড়ি, একটা বাস আর একটা হলো কার, জিপের মতন দুইটা গাড়ি দরকার, একটা তারেক রহমানের দরকার আর একটা হচ্ছে খালেদা জিয়ার দরকার। তারা সারা দেশে ঘুরবেন। 15 বছর ঘুরতে পারেননি, শেখ হাসিনার কারণে 15 বছরে ওনারা যেতে পারেননি তৃণমূলে। এখন সেই কঠিন জিনিসটা দেখেন, একেবারে বেগম খালেদা জিয়া এই সময় এসে তাকে এই মাঠে নামতে হলো। সুতরাং এখন আমার ধারণা যে পুরো পরিস্থিতিটা খুব দ্রুত বদলে যাবে দর্শক।